দেখো আমার নবী ইউসুফ সুন্দর আর আমি আল্লাহকে একটা সেকেন্ডের জন্য বলে নাই ওই নবী ইউসুফকে জুলাইকা সাততলা বিল্ডিং এর উপরে উঠাইয়া আমার নবীকে কোসলানি শুরু করে দিয়েছে। আর জুলাইকা বলতেছে, ইউসুফ রে, তোমার চক্ষু কত সুন্দর, তোমার নাক কত সুন্দর, তোমার দেহ কত সুন্দর, ইউসুফ রে তোমার প্রেমে আমি পাগল। ও ইউসুফ, আমি তোমার সাথে জিনা করতে চাই। ইউসুফ বলে, ও জুলাইকা, আমি তোমার সাথে জিনা করতে পারবো না। এবার জুলাইকা বলে, ও ইউসুফ, জিনা যদি না করো, তোমার হাতে তো একটা তালার চাবিও নাই, সবগুলো তালার চাবি আমার হাতে, তোমার হাতে তো একটাও নাই, 7-4টা তালা আমার হাতে। ও ইউসুফ, তুমি কিভাবে এখান থেকে যাইবা? ও ইউসুফ বলো, আমার সাথে জিনা করবানি? এবার ইউসুফ আলাইহিস সালাম রাজি হয় না। এক পর্যায়ে ওই জুলাইখা তার গায়ের জামা কাপড় খুলিয়া মূর্তির গায়ে লাগাই দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। জুলাইকা যখন মূর্তির গায়ে কাপড় লাগাই দিল, ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, ও জুলাইকা, এতক্ষণ তোমার গায়ে কাপড় ছিল, এবার কেন মূর্তির গায়ে কেন কাপড় লাগিয়ে দিলা? ও জুলাইকা, আমার তো বুঝে আসে না। এবার জুলাইকা বলে, ও ইউসুফ শোনো, আমার মূর্তির সামনে আমার জিনা করতে লজ্জা লাগে, আমার মূর্তি দেখে ফেললে আমার লজ্জা লাগে। ও ইউসুফ, আমি ওই মূর্তির সামনে জিনা করতে আমি বই পাই, আমি পারবো না। এবার ইউসুফ আলাইহিস সালাম বলে, ও জুলাইকা শুনো, তোমার মূর্তির সামনে তোমার জিনা করতে লজ্জা লাগে, তোমার মূর্তির সামনে জিনা করতে তোমার বই লাগে। ও জুলাইকা শুনো, তোমার মূর্তি দেখে ফেলবে, তোমার লজ্জা লাগে। ও জুলাইকা শুনো, তোমার মূর্তির চক্ষু আছে, ওই চক্ষু দিয়ে কোনো কিছু দেখে না, দেখবে না। তোমার মূর্তির হাত আছে, ওই হাত দিয়ে কোনো কিছু করতে পারে না, পারবে না। ও জুলাইকা, তোমার মূর্তির পা আছে, ওই পা দিয়ে কোনো কিছু করতে পারে না, পারবেও না। জুলাইকা গো, তোমার মূর্তি কিছু করতে পারে না, কিন্তু আমার একজন আল্লাহ আছে, যে আমার আল্লাহ আসর ময়দানে আমাকে যদি জিজ্ঞাসা করে, এরে ইউসুফ, তুমি কেন জিনার মধ্যে লিপ্ত হইলা, কেন তুমি জুলাইকার সাথে জিনা করলা? ও জুলাইকা বলো, আমি কি জবাব দিব? ও জুলাইকা, আমি তোমার সাথে জিনা করতে পারবো না। এবার জুলাইকা বলে, ও ইউসুফ, জিনা যদি না করো, এইখান থেকে তো যাইতে পারবা না। এবার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দুইটা হাত ধইরা আমার আল্লাহকে বলে, ও আরশের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, আয় আল্লাহ গো, জুলাইকার চক্রান্ত থেকে যদি না বাঁচাও, জুলাইকার ষড়যন্ত্র থেকে যদি না বাঁচাও, ও আল্লাহ, আমি কেমন করে বাঁচবো? আল্লাহ গো, আমাকে এখান থেকে বাঁচাও। আল্লাহ তাআলা গায়েবে একটা আওয়াজ দিয়ে বলে, ও ইউসুফ শুনো, আমি আল্লাহ তোমাকে, আমি আল্লাহর পক্ষ থেকে একটা চাবি দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে একটা চাবি দিলাম। ওই চাবিটা হলো আল্লাহু আকবারের মাধ্যমে। ও ইউসুফ শোনো, জুলাইকার একটা নয়, দুইটা নয়, 7-4টা তালা মাটিতে পড়ে দেবে। তুমি সামনের দিকে দৌড় দাও আর আল্লাহু আকবারের মাধ্যমে দৌড় দাও। জুলাইকার একটা নয়, দুইটা নয়, 7-4টা তালা মাটিতে পড়ে দেবে। আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল। দিদারে এলাহি পেতে হলে, মাওলার দিদার পেতে হলে, দিদারে এলাহি পেতে হলে, আগে মনের দরজা খুল। আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল। মনের বাগানকে সাজাও রে তুমি,
তারি নামের ফুল দিয়ে, তারি নামের ফুল দিয়ে আদার জীবনকে করে উজালা, তারি নূরের আলো দিয়ে, তারি নূরের আলো দিয়ে মনের বাগানকে সাজাও রে তুমি, তারি নামের ফুল দিয়ে, তারি নামের ফুল দিয়ে আদার জীবনকে করে উজালা, তারি নূরের আলো দিয়ে, তারি নূরের আলো দিয়ে। আল্লাহর আশিক হতে হলে, নবীর প্রেমিক হতে হলে পিছে দুনিয়াদারি ভুল। আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল। দিদারি এলাহি পেতে হলে, মাওলার দিদার পেতে হলে, দিদারি এলাহি পেতে হলে আগে মনেরই দরজা খুল। আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল। নূহ আলাইহিস সালামের জমানায় এক ব্যক্তির নাম ছিল ওস। আল্লাহু আকবার আর সুবহানাল্লাহ জোরে কইেন, ঠিক আছে? রেডি থাকেন। ওস ব্যক্তিরা এত বড় বলতে কি, নীল নদীর পানি আছে না, তার হাঁটু পরিমাণ হইতো। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করছেন, নীল নদী, ওই নদীটা ওস ব্যক্তির হাঁটু পরিমাণ হইতো, তাহলে ব্যক্তিটা কত বড়? হ্যাঁ, ওই ব্যক্তিকে নূহ আলাইহিস সালাম একদিন দাওয়াত করছে। নূহ আলাইহিস সালাম দাওয়াত করছে, ও ওস, সকালবেলা, আগামীকাল সকালবেলা আমার বাড়িতে তোমার দাওয়াত। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিল, ওস ব্যক্তিটা দাওয়াতটা কবুল করলো। দাওয়াতটা কবুল করছে, করার পর নূহ আলাইহিস সালাম বাড়িতে গেছে। নূহ আলাইহিস সালামের বাড়িতে গেছে ওস ব্যক্তি, সকালবেলা দাওয়াত তো গ্রহণ করলো, গেছে। যাওয়ার পর নূহ আলাইহিস সালাম এবার ওস ব্যক্তিকে 4টা রুটি দিছে। কয়টা রুটি? সকলে বলতে হবে, কয়টা রুটি? 4টা রুটি দিছে। ওস ব্যক্তিটা রাগান্বিত হয়ে বলতেছে, আয়, আমি প্রত্যেক দিন 40 থেকে 50টা রুটি খাই, আর নবী নূহ আমার মাত্র 4টা রুটি দিল, তার মেজাজ ঠিক থাকবো? বলেন, যে ব্যক্তি 40টা 50টা রুটি খায় প্রত্যেক দিন সকালবেলা, ওই ব্যক্তিকে যদি 4টা রুটি দেওয়া হয়, তার মাথা ঠিক থাকবে? বলেন। নূহ আলাইহিস সালাম ওস ব্যক্তিকে বলতেছে, ওস, তুমি বিসমিল্লাহ বলে শুরু করো। ওস ব্যক্তি বলতেছে, বিসমিল্লাহ তো দূরের কথা, আমার মাথা গরম হয়ে গেছে, আরেকবার বলে কিন্তু যামুগা। নূহ আলাইহিস সালাম বুঝতে পারলো সে মনে হয় রাগান্বিত হয়ে আছে। আবারও বলল ওস ব্যক্তিকে, ওস, তুমি বিসমিল্লাহ বলে শুরু করো। ওস মাথা গরম। তৃতীয়বার বলল, ওস, বিসমিল্লাহ বলে শুরু করো। তখন সে নরম হয়ে গেল। নরম হইয়া ওস ব্যক্তিটা আস্তে করে একটা রুটিকে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা টান দিছে, 10টা রুটি বেড়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা রুটি টান দিছে, আরো 10টা রুটি বেড়ে গেছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কোন আস্তে কোন, আরো আস্তে কোন, আরো আস্তে কোন। ওস ব্যক্তি আরেকটা রুটি টান দিল, আরো 10টা রুটি বেড়ে গেল। এবার নূহ আলাইহিস সালাম বলতেছে, ওস, তুমি রুটি খেয়েছো? এবার ওস ব্যক্তি বলতেছে, ও নবী নূহ, এতক্ষণ আমি রুটিকে খেয়েছি, এখন মনে হয় রুটি আমাকে খেয়ে ফেলবে। আল্লাহু আকবার বলেন। ও নূহ, বিসমিল্লাহর মধ্যে এত বড় বরকত আমি তো জানি না। বিসমিল্লাহর বরকত আছে নি? আরেকটা ঘটনা আছে, বলবো। বাশার হাফি রহমাতুল্লাহি আলাইহি
ওই বান্দা জীবনে এমন কোনো গুনাহ নাই যে বান্দা করে, জোরে কোন না করে নাই। ব্যক্তিটা একদিন মদের আড্ডাখানা যাইতেছে, প্রতিমধ্যে রাস্তার পাশে দেখলো একটা আরবি লেখা। আরবি লেখাটা পাইয়া ব্যক্তিটা হাতের মধ্যে নিল, যাইতেছিল কোথায়? মদের আড্ডাখানায়। আরবি লেখাটা পাইয়া ব্যক্তিটা আর মদের আড্ডাখানা না যাইয়া সরাসরি বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে মাকে বলতেছে, ও মা, এটা মনে হয় আরবি লেখা হতে পারে, এটা মনে হয় আল্লাহর নাম হতে পারে, এই নামটাকে সযত্নে তুমি রেখে দাও। মা বলল, হ্যাঁ, এটা আল্লাহর নাম। আজ আমরা তো মনে করেন আরবি লেখাটা লাইতে যাই, রাস্তার মধ্যে ভাইল সোহে দিহি না, এমন ভাবে যাই, আসেনি? হ্যাঁ, গুনাজনে একটা মাফ হইব, একটা দারাদো তাহে যে এটার উসিলে আল্লাহ আমার মাফ দিলাইব। হ্যাঁ, ওই উজ ব্যক্তিটা মধ্যে আড্ডাখানা যাইতেছিল, রাস্তার মধ্যে সাদা একটা টুকরা পাইলো, এটার মধ্যে আরবি লেখা, নাম ভাবছে আল্লাহ। বাড়িতে চলে গেল, বাড়িতে গিয়ে মাকে বলল, আর ওই দিক দিয়া আমার আল্লাহ হাসান বসরিকে স্বপ্ন যুগে দেখাই দিল, ও হাসান, আমার এক পথগুলা নাম তার বাশার, তাকে তুমি তওবা করে আমার পথে আবার ফিরে আনো। বাশার হাফি রহমাতুল্লাহি আলাইহি ফজর বেলা ফজরের নামাজ পড়িয়া বাশারকে খুঁজতে শুরু করলো হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। হাসান বসরি খুঁজতে 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 এক পর্যায়ে ওই বাশারের মদের আড্ডাখানা যাইল। আল্লাহর ওলিরা তো গেটের সামনে গিয়ে স্থগিত হয়ে গেল। গেটের সামনে গিয়ে কয়েকজন লোক ছিল, তাদেরকে বলল, ও ভাই, এখানে বাশার নামের কোন লোক আসেনি? বলে, হ্যাঁ আছে। তারা ডাক দাও, আমার তার প্রয়োজন, তাকে প্রয়োজন। এবার বাশার হাফি রহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে আসলো। এবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে, ও ভাই, তুমি কি এমন আমল করেছো যে আমলে আল্লাহ আল্লাহ আমাকে তোমার কাছে পাঠাইতেই হলো? বাশার হাফি বলতেছে, ও ভাই, আমার তো কোনো আমল নাই, আমার আমলের মধ্যে যদি তাকায় দেখি শুধু গুনার গুনাহ, আমার তো কোনো আমল নাই। এবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে, ও ভাই, আমাকে আল্লাহ পাঠাই দিল যাতে তোমার সামনে যায়, তোমার সাথে কথাবার্তা বলি, তোমাকে আবার আমি আল্লাহর পথে ফিরে আনার জন্য। ও ভাই, বলো কি কাজ করেছো? এবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলার পর এবার বাশার বলতেছে, ও ভাই, আমার একটা কাজ স্মরণ আছে। কি কাজ? আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, পথে মধ্যে দেখলাম রাস্তার পাশে একটা সাদা একটা টুকরা, ওই টুকরা কাগজটাকে আমি বাড়িতে নিয়ে গেছি, মদের আড্ডাখানা না যাইয়া বাড়িতে নিয়ে সযত্নে রেখে দিলাম। ওই দিক দিয়ে আমার আল্লাহ বলে, যে বান্দা আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহকে সম্মান করবে, আমি আল্লাহ তাকে দুনিয়াতে সম্মান বাড়ায় দে, আখেরাতে সম্মান বাড়ায় দে। ওই বাশার হাফি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর এই কথা, ওই বান্দার কথা শোনার পর আল্লাহর নবীর এমন আশিক হইল, জমিনের মধ্যে কোনোদিন জুতো পাও দিয়ে হাঁটে নাই। মানুষ তাকে জিজ্ঞেস করলো, ও ভাই বাশার, তুমি কেন জমিনের মধ্যে জুতো পাও দিয়ে হাঁটো না? কারণ বাশার বলতেছে, জমিন হলো পবিত্র, আমাদের নবীজির উসিলায় কেমন অন্যান্য নবীর উম্মতেরা যেখানে সেখানে দাঁড়ায় নামাজ পড়লেই নামাজ কবুল হইতো না, কিন্তু আমাদের নবীর এত মর্যাদা, আল্লাহ তাআলা নবীকে জানায় দিল, ও নবী আমার, আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যেখানে সেখানে দাঁড়ায় যদি নামাজ পড়ে আমি আল্লাহ কবুল করিয়ে নিব। কিন্তু অন্যান্য নবীর ক্ষেত্রে এই অফার দেই নাই। এই কারণে বাশার হাফি রহমাতুল্লাহি আলাইহি বলে, আমি জমিনের মধ্যে এই জন্য জুতো পাও দিয়ে হাঁটি নাই, কারণ জমিন পবিত্র কারো ছিলাই, নবীজির উসিলায়। কারো ছিলায়? নবীজির উসিলায়। শুধুই নবীর উসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, তিনি না হইলে আজ আস্তকে কেউ ভুবনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার,
তারপরেও কত মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। আমার নবী ছাড়া আর কেউ পারবো? বলেন। এই বাশার হাফি রহমাতুল্লাহি আলাই দামি হয়েছে গেল লিগা বিসমিল্লাহর কাগজ, আল্লাহর নাম নেই। আমার কথা বুঝেন নাই? কিসের জন্য দামি হয়েছে? বিসমিল্লাহ। দুইটা ঘটনা বললাম, এবার আসেন আমি আপনাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করবে, আল্লাহ তাদের জন্য বলেছেন লাহুম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস তোমাদের জন্য রেডি করে রাখলাম। এখন বলেন, আগে কি বললো? ইন্নাল্লাযীনা আমানু, আগে ঈমান আনো, এরপরে নেক কাজ করো। তা আমাদের ঈমান আছে কি না এটা বোঝা দরকার আছে না? হ্যাঁ, দরকার আছে নি? এক নাম্বার ঈমান, দুই নাম্বার কি? নেক কাজ। মানে ঈমান ছাড়া তো আমরা নেক কাজ করি, কাম হইবে? বলেন, ঈমান ছাড়া তো নেক কাজ করি, কাম হইব? বলেন না। এই জন্য আমরা ঈমান আনতে হবে নি। আমরা ঈমানটা তো বিক্রি করে ফেলি কথার মাধ্যমে। আমরা আমপাবলিক মুখ দিয়ে জিরা এই দুই নাই, চিন্তা করি না এটা ঈমান থাকবো কি থাকবো না। এমন আসেনি? কারণ নবীও বলছেন যে আমার উম্মতেরা সকালবেলা ঈমান আনবে, বিকালবেলা ঈমান চলে যাইবে, এমন ঈমান। তা আমরা ঈমান আনবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। ঈমান আনতে হবে। কেমন ঈমান? আবু বকরের মতো ঈমান আনতে হবে, উমরের মতো ঈমান আনতে হবে। এই সমস্ত ঈমান যদি আনতে হয়, আমাদের ঈমানকে মজবুত করা লাগবে কি লাগবে না? হ্যাঁ, মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, বলেন তো কার গোলামি করার জন্য? আর হুজুর বলেন, কার গোলামি করার জন্য? মানে আল্লাহর গোলামি ছাড়া যদি অন্য কারো গোলামি করি চলবে? হ্যাঁ, দুনিয়া থেকে আল্লাহ যে দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে, কারণ অর্থ সম্পদ বেশি, কেউ গরিব, কেউ ধনী, কেউ রোগী, কেউ আবার স্বামীর ব্যতীত অন্য ইবাদত করতে পারে না। যেরকম আল্লাহ যদি দুনিয়া থেকে ওই কিয়ামতের দিন ধনীদেরকে জিজ্ঞাসা করে, ও ধনীরা, তোমরা কেন আমি আল্লাহর ইবাদত করছো না? দুনিয়ারা বলবে, আল্লাহ গো, এমন ধনী বানাইছো যে ধনীর কারণে আল্লাহ তোমার ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলবেন, মিথ্যা কথা বলছো, কারণ ধনীর কারণে আমি আল্লাহকে ভুলে যাইতে পারে এমন কোনো ব্যক্তি নাই। তখন হাসরের ময়দানে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে হাসরের ময়দানে দাঁড় করাইবেন। তখন সকল মানুষেরা বলবে, আল্লাহ তখন সকল মানুষদেরকে বলবে, ও দুনিয়ার ধনীরা, বলো তোমরা আমার নবী সুলাইমান থেকে বেশি ধনী ছিলেন? সবাই হা করে তাকায় দেখবে। তখন আমার আল্লাহ বলবেন, ও দুনিয়ারা, ও দুনিয়ার ধনীরা, দেখো আমার নবী সুলাইমান ধনী হওয়ার পর আমি আল্লাহকে একটা সেকেন্ডের জন্য বলে নাই। ও দুনিয়ার মানুষেরা, দেখো নবী সুলাইমান ধনী হওয়ার পর আমি আল্লাহকে বলল, আল্লাহ আমি দুনিয়ার মানুষদেরকে 1 বছর খানা খাওয়াইতে চাই। ওই আমি আল্লাহ বলেন না রে সুলাইমান,
তুমি এটা পারবা না। এবার সুলাইমান নবী বলে, আল্লাহ 1 বছর যদি না পারি 6 মাস তো পারবো। আল্লাহ বলেন, না রে সুলাইমান, এটাও তুমি পারবা না। এরপরে সুলাইমান নবী বলে, ও আল্লাহ, কিসের বাদশাহী হইলাম, কিসের দুনিয়া হইলাম? আল্লাহ 6 মাস যদি না পারি 3 মাস তো পারবো। আল্লাহ বলেন, না রে সুলাইমান, তুমি এটাও পারবা না। এবার সুলাইমান নবী এই কথা বলার পর আবার সুলাইমান নবী আল্লাহকে বলতেছেন, আল্লাহ 6 মাস যদি 3 মাস যদি নাও পারি 2 মাস তো পারবো। আল্লাহ বলেন, না রে সুলাইমান, এটাও তুমি পারবা না। ও আল্লাহ, 2 মাসও যদি না পারি 1 মাস তো পারবো। আল্লাহ বলেন, না রে সুলাইমান, তুমি এটাও পারবা না। ও আল্লাহ, কিসের বাদশাহী হইলাম, কিসের দুনিয়া হইলাম? 1 মাস যদি না পারি 15 দিন তো পারবো। আল্লাহ বলেন, না রে সুলাইমান, তুমি এটাও পারবা না। এরপরে আমার আল্লাহ বলি, ও সুলাইমান, তুমি পারবা না। এবার সুলাইমান বলে, ও আল্লাহ, 15 দিন যদি না পারি 1 সপ্তাহ তো পারবো। আল্লাহ বলেন, না সুলাইমান, 1 সপ্তাহ পারবা না। আল্লাহ বলেন, সুলাইমান নবী বলে, আল্লাহ 1 সপ্তাহ যদি না পারি 3 দিন তো পারবো। আল্লাহ বলেন, না তুমি 3 দিনও পারবা না। এরপরে সুলাইমান আলাইহিস সালাম বলে, আল্লাহ 1 দিন তো পারবো। আল্লাহ বলেন, না। এরপরে সুলাইমান নবী বলে, ও আরশের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, এত বড় বাদশাহী বানিয়ে দিয়েছো, আমি যদি গোটা মানুষদেরকে যদি 1 দিন যদি কানা না খাওয়াইতে পারি, ও আল্লাহ, 1টা অক্ত তো পারবো। আল্লাহ বলেন, না রে সুলাইমান, তুমি 1টা অক্ত পারবা না। এবার আল্লাহ বলেন, ও সুলাইমান, তুমি যেহেতু চেষ্টা করতেছো, দেখো তুমি পারো কি না। এবার সুলাইমান নবী চেষ্টা করলো। ওই দিক দিয়ে আমার আল্লাহ নদীর মাছকে বলল, ও নদীর মাছ, আমার পক্ষ থেকে এতদিন তোমাকে আমার পক্ষ থেকে কানা দেওয়া হয়, আজ তোমাকে আমার পক্ষ থেকে কানা দেওয়া হইবে না। ও নদীর মাছ, আজ তোমাকে খানা দেওয়া হইবে সুলাইমান নবীর পক্ষ থেকে। এবার নদীর মাছ সুলাইমান নবীর কাছে চলে গেল। আর ওই দিক দিয়া সুলাইমান নবী জিন জাতি পশু পাখি সবাইকে লইয়া পরামর্শ করলো, কি দিয়ে শুরু করা যায়, কি দিয়ে শুরু করা যায়, জিন্নাত দিয়ে শুরু করব নাকি ইনসান দিয়ে শুরু করব নাকি নদীর মাছ দিয়ে শুরু করব। এক পর্যায়ে তারা মশওয়ারা করতে করতে এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল তারা নদীর মাছ দিয়ে শুরু করবে। এবার নদীর মাছ নদী থেকে লাফ দিয়ে ওইটা সুলাইমান নবীকে বলে, ও সুলাইমান নবী, তাড়াতাড়ি খানা দাও, আজ নাকি তোমার পক্ষ থেকে দাওয়াত। ও সুলাইমান, আল্লাহ তো আমাকে বলে দিল, ও সুলাইমান দেরি করিও না, তাড়াতাড়ি আমাকে খানা দাও। মেহমান খানার জন্য মনে করেন আপনাদের এলাকার মধ্যে মানুষ হলো 500 জনের মানুষের জন্য 5 ডেক রেডি করলো। ঠিক তেমনি ভাবে সুলাইমান নবী গোটা পৃথিবীর মানুষের জন্য 5টা ডেক রেডি করলো। এক পর্যায়ে নদীর মাছ দিয়ে শুরু করলো। ওই নদীর মাছকে একটা ডেক দিল, নদীর মাছ খেয়ে ফেললো। এরপর নদীর মাছ বলে, আরো দাও। নদীর মাছকে আরেক ডেক দিল, নদীর মাছ এটাও খেয়ে ফেললো। নদীর মাছকে আরো একটা ডেক দিল, এটাও খেয়ে ফেললো। এইভাবে খাইতে খাইতে নদীর মাছ 5 ডেক খেয়ে ফেললো, আর কোনো খানা নাই। এরপরে শেষের বারও বলল নদীর মাছ, ও নবী সুলাইমান, তাড়াতাড়ি আমাকে খানা দাও, কারণ আমার 3 ভাগের মধ্যে 1 ভাগ ভরেছে, আরো 2 ভাগ খালি রয়েছে। ও সুলাইমান, তাড়াতাড়ি আমাকে খানা দাও। সুলাইমান নবী এবার লজ্জার মধ্যে পড়ে গেল। আমি রেডি করলাম 5 ডেক, নদীর মাছ খেয়ে ফেল 5 ডেক, আর তো কোনো খানা নাই। ওই দিক দিয়ে নদীর মাছ বলতেছে, ও সুলাইমান, তাড়াতাড়ি খানা দাও, খানা যদি না দিতে পারো আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। ওই দিক দিয়ে আমার সুলাইমান নবী আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়ে বলতেছেন, আল্লাহ, আর কান্নাকাটি বলতেছে, ও আরশের মালিক আল্লাহ, ও আল্লাহ, কি খেলা দেখাইলে রে আল্লাহ, একটা এত বড় বাদশাহী বানাই দিলা, ও আল্লাহ, এত বড় তুমি করে দিলা রে আল্লাহ। একটা আমাদের খাদ্য আমি রেডি করতে, ও আল্লাহ,
কিভাবে তুমি দুনিয়ার মানুষদেরকে খানা খাও। আল্লাহ গো, আমার তো বুঝে আসে না, এত বড় বাদশাহী হইলাম, ও আল্লাহ একটা মাসের খাদ্য আমি রেডি করতে কম, কিসের বাদশাহী হইলাম, কিসের দুনিয়া হইলাম। ও আল্লাহ আমাকে মাফ করিয়া দাও। তখন হাসর ময়দানে বলবে, ও সকল দুনিয়ারা দেখো দেখো দেখো, আমার নবী সুলাইমানের দিকে তাকায় দেখো, সুলাইমান নবী এত বড় ধনী হয়েছে, একটা সেকেন্ড আমি আল্লাহকে ভুলে নাই। ও সকল দুনিয়ারা, তোমরা বলেছো তোমরা দুনিয়ার কারণে ব্যবসা সামলাইতে গিয়ে আমি আল্লাহকে ইবাদত করো নাই, আমি আল্লাহকে ভুলে গিয়েছ। ও কাযযাবের দল, মিথ্যা কথা বলেছো, আর তোমাদের রায় নাই। এবার দুনিদেরকে বলবে, আর তোমার বাঁচার অধিকার নাই। ও ফেরেশতারা, আর দেরি করিস না, তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যা। আরে বাবা, চিন্তা করে দেখো, ওই হাসরের ময়দানে যদি বলা হয়, আল্লাহ তুমি দিয়েছো, দুনি তো তুমি করেছো, টাকা পয়সা তো সামলাইতে পারি নাই, না সামলাইতে গিয়ে আল্লাহ তোমাকে ভুলে গিয়েছি। আল্লাহ তখন উদাহরণ দিয়া সুলাইমান নবীকে দাঁড় করাইবে, কেউ বাঁচতে পারবে না। এর ভাই একদল এইরকম বলবে, আর একদল আছে দুনিয়ার মধ্যে সুন্দর এবং সুন্দরীরা, ওই হাসরের ময়দানে ওই সুন্দর এবং সুন্দরীদেরকে জিজ্ঞাসা করবে, ও দুনিয়ার সুন্দর এবং সুন্দরীরা, তোমরা কেন আমি আল্লাহর ইবাদত করো নাই? এখন তখন ওই সুন্দর এবং সুন্দরী বলবে, আল্লাহ গো, দুনিয়াতে এমন সুন্দর করে দিয়েছো যে দেখতো হেয় পাগল হয়ে যেত গা। আল্লাহ সুন্দরের কারণে আমরা ইবাদত করতে পারি নাই, সুন্দরের কারণে আমরা গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম। হাসরের ময়দানে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দাঁড় করাইবে। কোথায় হাসরে ইউসুফ নবী? দাঁড়াও, হাসরের ময়দানে দাঁড়াও। ইউসুফ আলাইহিস সালামকে দাঁড় করায় বলবে, ও ইউসুফ বলো, দেখো দুনিয়ার মানুষরা দেখো, আমার নবী ইউসুফ সুন্দর হওয়ার পর আমি আল্লাহকে একটা সেকেন্ডের জন্য বলে নাই, আর তোমরা সাধারণ সুন্দর হয়েছ বলে গিয়েছ। দেখো আমার নবী ইউসুফ সুন্দর হওয়ার পর আমি আল্লাহকে একটা সেকেন্ডের জন্য বলে নাই। ওই নবী ইউসুফকে জুলাইকা সাততলা বিল্ডিং এর উপরে উঠাইয়া আমার নবীকে কোসলানি শুরু করে দিয়েছে। আর জুলাইকা বলতেছে, ইউসুফ রে, তোমার চক্ষু কত সুন্দর, তোমার নাক কত সুন্দর, তোমার দেহ কত সুন্দর। ইউসুফ রে, তোমার প্রেমে আমি পাগল। ও ইউসুফ, আমি তোমার সাথে জিনা করতে চাই। ইউসুফ বলে, ও জুলাইকা, আমি তোমার সাথে জিনা করতে পারবো না। এবার জুলাইকা বলে, ও ইউসুফ, জিনা যদি না করো, তোমার হাতে তো একটা তালার চাবিও নাই, সবগুলো তালার চাবি আমার হাতে, তোমার হাতে তো একটাও নাই, 7-4টা তালা আমার হাতে। ও ইউসুফ, তুমি কিভাবে এখান থেকে যাইবা? ও ইউসুফ বলো, আমার সাথে জিনা করবানি? এবার ইউসুফ আলাইহিস সালাম রাজি হয় না। এক পর্যায়ে ওই জুলাইখা তার গায়ের জামা কাপড় খুলিয়া মূর্তির গায়ে লাগাই দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। জুলাইকা যখন মূর্তির গায়ে কাপড় লাগাই দিল, ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, ও জুলাইকা, এতক্ষণ তোমার গায়ে কাপড় ছিল, এবার কেন মূর্তির গায়ে কেন কাপড় লাগিয়ে দিলা? ও জুলাইকা, আমার তো বুঝে আসে না। এবার জুলাইকা বলে, ও ইউসুফ শোনো, আমার মূর্তির সামনে আমার জিনা করতে লজ্জা লাগে, আমার মূর্তি দেখে ফেললে আমার লজ্জা লাগে। ও ইউসুফ, আমি ওই মূর্তির সামনে জিনা করতে আমি বই পাই, আমি পারবো না। এবার ইউসুফ আলাইহিস সালাম বলে, ও জুলাইকা শুনো, তোমার মূর্তির সামনে তোমার জিনা করতে লজ্জা লাগে, তোমার মূর্তির সামনে জিনা করতে তোমার বই লাগে। ও জুলাইকা শুনো, তোমার মূর্তি দেখে ফেলবে, তোমার লজ্জা লাগে। ও জুলাইকা শুনো, তোমার মূর্তির চক্ষু আছে, ওই চক্ষু দিয়ে কোনো কিছু দেখে না, দেখবে না। তোমার মূর্তির হাত আছে, ওই হাত দিয়ে কোনো কিছু করতে পারে না, পারবে না। ও জুলাইকা, তোমার মূর্তির পা আছে, ওই পা দিয়ে কোনো কিছু করতে পারে না, পারবেও না। জুলাইকা গো, তোমার মূর্তি কিছু করতে পারে না, কিন্তু আমার একজন আল্লাহ আছে,
যে আমার আল্লাহ আসর ময়দানে আমাকে যদি জিজ্ঞাসা করে, আরে ইউসুফ তুমি কেন জিনার মধ্যে লিপ্ত হইলা, কেন তুমি জুলাইখার সাথে জিনা করলা? ও জুলাইখা বলো, আমি কি জবাব দিব? ও জুলাইখা আমি তোমার সাথে জিনা করতে পারবো না। এবার জুলাইখা বলে, ও ইউসুফ জিনা যদি না করো এইখান থেকে তো যাইতে পারবা না। এবার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দুইটা হাত ধইরা আমার আল্লাহকে বলে, ও আরশের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, আয় আল্লাহ গো, জুলাইখার চক্রান্ত থেকে যদি না বাঁচাও, জুলাইখার ষড়যন্ত্র থেকে যদি না বাঁচাও, ও আল্লাহ আমি কেমন করে বাঁচবো? আল্লাহ গো আমাকে এখান থেকে বাঁচাও। আল্লাহ তাআলা গায়েবে একটা আওয়াজ দিয়ে বলে, ও ইউসুফ শুনো, আমি আল্লাহ তোমাকে, আমি আল্লাহর পক্ষ থেকে একটা চাবি দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে একটা চাবি দিলাম। ওই চাবিটা হলো আল্লাহু আকবারের মাধ্যমে। ও ইউসুফ শোনো, জুলাইখার একটা নয় দুইটা নয় 7-4টা তালা মাটিতে পড়ে দেবে। তুমি সামনের দিকে দৌড় দাও আর আল্লাহু আকবারের মাধ্যমে দৌড় দাও। জুলাইখার একটা নয় দুইটা নয় 7-4টা তালা মাটিতে পড়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জুলাইখার চক্রান্ত থেকে ইউসুফ আলাইহিস সালাম বেঁচে গেল। হাসর ময়দানে তখন বলবে, ও দুনিয়ার সুন্দর এবং সুন্দরীরা দেখো, আমার নবী ইউসুফ সুন্দর হওয়ার পর আমি আল্লাহকে বলে নাই, আর তোমরা সুন্দর হয়েছো এই কারণে তোমরা বলে গিয়েছো। দেখো দেখো দেখো, আমার নবী ইউসুফ আমি আল্লাহকে একটা সেকেন্ডের জন্য বলে নাই, তোমরা মিথ্যা কথা বলেছো, যাও যাও জাহান্নামে যাও। দুই প্রকার মানুষ। এবার 3 নম্বর প্রকার মানুষদেরকে বলবে, এবার আসবে দুনিয়ার কাইল্লারা। এবার দুনিয়ার কাইল্লা এবং কাইল্লানিদেরকে বলবে, ও দুনিয়ার কাইল্লা এবং কাইল্লানিরা, তোমরা কেন আমার ইবাদত করো নাই? তখন ওই কালুরা বলবে, আল্লাহ গো এমন কালো দিয়েছো, কালো হওয়ার কারণে লজ্জায় আমি মসজিদে যাই নাই, লজ্জায় আমি নামাজ পড়ি নাই, লজ্জায় আমি ইবাদত করি নাই। আল্লাহ তখন হাসর ময়দান বলবে, ও কাযযাবের দল, তোমরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তখন আমার আল্লাহ ওই হাসর ময়দানে হযরতে বেলালকে হাসর ময়দানে দাঁড় করাইবে। কোথায় আছো? ও বেলাল দাঁড়াও, হাসর ময়দানে দাঁড়াও। বেলালকে দাঁড় করায় বলবি, ও দুনিয়ার কালুরা দেখো, তোমরা কেউ বেলালের চাইতে বেশি কালো ছিলানি। আরে দুনিয়ার মানুষ দেখো, আমি আল্লাহ দুনিয়াতে যত কালোই দিলাম, সকল কালোদের চেহারা কালো হয়, বডি কালো হয়, পা কালো হয়, কিন্তু হাতের তালু কালো হয় না, পায়ের তালু কালো হয় না। কিন্তু আমি এমন একজন বেলাল বানাইলাম, ওই বেলালের হাতও কালো, হাতের তালু কালো, মাথাও কালো, নাকটাও বিশ্রী, এরপরে পায়ের তালু কালো। ও দুনিয়ার মানুষরা দেখো, আমার বেলাল কালো আর পর আমি আল্লাহর কাছে কেমন ভালো। আমার কালো বেলাল মসজিদের মধ্যে আজান দিত, আজান মসজিদের মধ্যে যখন আজান দিত, বেঈমান কাফেররা বেলালের আজান নিয়ে টিটকারি মস্কারি করত, আর নবীকে গিয়ে বলতো, ও নবী বেলালকে পাল্টিয়ে নতুন একটা মুয়াজ্জিন নিযুক্ত করো না। সকল ফেরেশতা সকল সাহাবায়ে কেরাম মতামত দিল বেলালকে পাল্টিয়ে নতুন একটা মুয়াজ্জিন আনার জন্য। নবীকে বলল, নবীও ওদের কথা শুনিয়া বেলালকে পাল্টিয়ে এবার নতুন একটা মুয়াজ্জিন আনলো। ওই নতুন মুয়াজ্জিনের গায়ের রঙও ভালো, চেহারাও সুন্দর, মুয়াজ্জিনের কণ্ঠ ভালো, গায়ের রঙও ভালো। ওই মুয়াজ্জিনে যখন আজান দিল, আস্তে আস্তে সকল বেঈমানরা বলে, কি ব্যাপার আজ মসজিদের মিনারায় এত মধুর কণ্ঠে কে যেন আজান দিতেছে, আজ বেলাল কোথায় গেল? বেলালকে মনে হয় পাল্টিয়ে ফেলছে। ওই দিক দিয়া সাহাবায়ে কেরামরা আজান শুনিয়া আস্তে আস্তে দৌড়াইতে 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 মসজিদের মধ্যে চলে গেল। তারা ফজরের নামাজ পড়বে। ফজরের নামাজের জন্য সবাই আগে ভাগে গিয়া ফজরের নামাজ পড়বে, মসজিদের মধ্যে চলে গেল।
আর ওই দিক দিয়ে আমার আল্লাহ সকল ফেরেশতাদেরকে লইয়া আমার আল্লাহ চতুর্থ আসমানে এসে বেলালের কণ্ঠে আযান শোনার জন্য অপেক্ষা করে। আর ওই দিক দিয়ে বেলাল আযান দেই না, আর দিন আর ফর্সা হচ্ছে না, রাতও দিন হচ্ছে না, দিনও রাত হচ্ছে না। কি ব্যাপার? এইভাবে একদিন না, 2 দিন না, 3 দিনও চলে গিয়েছে, কেউ কোনো কিছু বলতে পারে না। অনেক অনেক বাচ্চা কাচ্চারা কান্না শুরু করে দিল। কি ব্যাপার? ওই দিক দিয়ে আমার আল্লাহ বলল, ও জিব্রাইল, কেন বেলাল আযান দিচ্ছে না? কেন বেলাল আযান দিচ্ছে না? ও জিব্রাইল, যাও 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 যাও, আমার বন্ধুকে গিয়ে বলো বেলাল কেন আযান দিচ্ছে না। জিব্রাইল আমিন আয়েশা আল্লাহ রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেলালের আযান কেন শুনছি না? এবার মসজিদের মধ্যে কেন আযান দেওয়া হচ্ছে না? এবার নবীজি বলে, কি বলো জিব্রাইল? ও জিব্রাইল শোনো, বেলাল তো, ও জিব্রাইল শোনো, এই মসজিদের মধ্যে তো আযান দেওয়া হয়েছে, তবে বেলালের কণ্ঠে নয়, নতুন একটা মুয়াজ্জিন আনলাম, যে মুয়াজ্জিনের গায়ে রং ভালো, চেহারাও সুন্দর। এই মুয়াজ্জিন আযান দেওয়ার কারণে আস্তে আস্তে করে সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে ভর্তি। ও জিব্রাইল, আমরা যে ফজরের নামাজ পড়বো ফর্সায় আছি, কিন্তু ফর্সা যে আর হচ্ছে না। ও জিব্রাইল, কোন সময় আমরা ফর্সা হবে আর কোন সময় আমরা নামাজ পড়বো? এবার জিব্রাইল বলতেছে, ও নবী, আপনি যে ফর্সায় আছেন, ফর্সা তো হইবে না। কেন রে জিব্রাইল, ফর্সা কেন হইবে না? ও নবী, ওই ফর্সার যে আশা আছে কিয়ামত হইয়া যাইবে, কিন্তু দিন আর রাত হইবে না, রাত আর দিন হইবে না। কেন রে জিব্রাইল, এখন এমন কেন হইবে? ও নবী, আল্লাহ তো ওই বেলালের কণ্ঠে আযান শোনার জন্যে, ও আল্লাহ রাত আর দিন করতেছে না। ও নবী জানুনি, আল্লাহ তো ফেরেশতাদেরকে লইয়া বেলালের কণ্ঠে আযান শোনার জন্য চতুর্থ আসমান হিসেবে অপেক্ষা করে। ও নবী, আমাকে তো আল্লাহ পাঠাইলো, বেলাল কেন আযান দিল না? ও নবী, বেলাল যতক্ষণ না পর্যন্ত আযান না দিবি কিয়ামত হইয়া যাইবে, দিন কখনো রাত হবে না, রাত কখনো দিন হবে না। বেলালের দাম আসেনি? এই জুড়ে বলেন, দাম আসেনি? বেলালের কণ্ঠে আযান হয়েছে না, এই কারণে আল্লাহ দিনও করতেছে না, রাতও করতেছে না। সুবহানাল্লাহ বলেন। আর আমরা তখন ওই দুনিয়ার যত কালোরা আছে, ওই কালোদেরকে বলবে, ও কালোরা দেখো, আমার বেলাল কালো হওয়ার পর আমি আল্লাহকে একটা সেকেন্ডের জন্য বলে নাই। ও কাযযাবের দল, মিথ্যা কথা বলেছো, যাও জাহান্নামে যাও।